হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলের ভিলুকআপ ফর্মুলা সম্বন্ধে। বন্ধুরা, এক্সেলের ভিলুকআপটা আজকে আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখব, যাতে আমাদের কোথাও যদি ভিলুকআপ ফর্মুলায় কাজ আসে কখনো যেন অসুবিধা না হয়। তো আমি এখানে একটা টেবিল এন্ট্রি করে নিয়েছি। তো ঠিক একইভাবে দেখতে হবে যে আমার যেখানে ভিলুকআপ ফর্মুলা কাজটি হবে সেখানে কেমন ধরনের টেবিল আছে। সেই টেবিলটা হিউজ পরিমাণে ডাটা থাকবে, মানে অনেক ডাটা থাকবে, টেবিলটা অনেক বড় হবে। আমি এখানে বোঝানোর জন্য, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি এখানে একটা ছোট্ট টেবিল তুলে নিয়েছি। সেখানে টেবিলে দিয়েছি আমি নেমের তালিকা, ডেট অফ বার্থের তালিকা, অ্যাড্রেসের তালিকা, পোস্টের তালিকা আর স্যালারির তালিকা। তো এইভাবে যেখানে কাজটি ভিলুকআপের হবে সেখানে বিভিন্ন ধরনের হেডলাইন সহ টেবিলটা চেঞ্জ হতে পারে। মনে রাখতে হবে কোনো না কোনো কিছু হেডলাইন থাকবে আর সেই হেডলাইন ভিত্তিতে ডাটা এন্ট্রি থাকবে। তো আমরা যখন ভিলুকআপ ফর্মুলা বার করব ওখানে, তখন দেখতে হবে অবশ্যই আমাকে এই নিচে যে আমি টেবিলটা তুলেছি, নেম, অ্যাড্রেস, পোস্ট আর স্যালারি, এগুলো হচ্ছে ফাঁকা ঘর অলরেডি আমি বানিয়ে রেখেছি। এগুলো কিন্তু ওখানে দেওয়া থাকবে না, ওখানে জাস্ট শুধু টেবিলটা দেওয়া থাকবে। দেখা যাচ্ছে যে যেখানে কাজটি হবে ভিলুকআপের সেখানে আলাদা ধরনের টেবিল থাকবে, ওখানে আর কোনো কিছু থাকবে না। তখন আমাদের যখন ভিলুকআপ আমরা ইউজ করব ওখানে, তখন আমরা এক সাইডে বা সবার নিচের দিকে আমরা একটা ফাঁকা ঘর অলরেডি বানিয়ে নেব। তো নিজের ইচ্ছা মতো বানালে হবে না, আমাকে বুঝতে হবে আমি ভিলুকআপের মাধ্যমে কি বার করতে চাইছি বা আমাকে কি বার করতে বলছে, সেই হিসাবে আমরা একটা ফাঁকা ঘর তৈরি করব। তো এখানে আমি নেম, অ্যাড্রেস, পোস্ট আর স্যালারি এই চারটে ফাঁকা ঘর বার করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ওখানে যখনই কোনো কিছু বার করতে বলবে সেই ফাঁকা ঘরগুলো বললেই হয়ে যাবে। যেমন ধরো আমার এখানে টেবিলে অলরেডি সব এন্ট্রি আছে, টেবিল পুরো কমপ্লিট, টেবিলে কোনো কিছু করার দরকার নেই। তো এখানে আমাকে প্রশ্ন করলো কেউ যে এখানে নাম, এই নামের তালিকায় এখানে যে নামের ফাঁকা ঘরটা আছে, যে আমি কারোর নামের থ্রু দিয়ে যে নাম লিখব, নাম লিখলে যেন আমি অ্যাড্রেসটা তার দেখতে পারি, বা নাম লিখলে যেন আমরা পোস্ট তাকে দেখতে পারি, বা আমি কোনো একটা নাম লিখব, সেই নাম ভিত্তিতে তার কত স্যালারি সেটা আমি দেখতে পারি। তার মানে কি হচ্ছে যে আমি কোনো কিছু লিখব আর সেই লেখার ভিত্তিতে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা অটোমেটিক বার হয়ে যাবে। তাই আমি এখানে তিনটে জিনিস দেখব, যে আমি নেম লিখব, অ্যাড্রেস আসবে, বা এরকমও হতে পারে যে নেম লিখব, পোস্ট আসবে, এমনও হতে পারে যে নেম লিখব, স্যালারি আসবে। তো আমাকে বলে দেবে যে এটা লিখলে যেন এটা আসে। তাহলে প্রশ্ন হতে পারে কি, যে কোনো কিছু একটা লিখতে হবে আর তার জন্য বা তার ভিত্তিতে কোনো কিছু একটা বার হবে। তো আমার এখানে মনে করো কয়েকশো জনের নাম আছে, আর সেই নামের তুলনায় তাদের অ্যাড্রেস আলাদা আলাদা জায়গায়। তো সবার তো অ্যাড্রেস তো মুখস্থ করা সম্ভব না বা মাথায় মনে রাখা তো সম্ভব না। সেই জন্য আমাকে প্রশ্ন করলো যে নেম লেখো, নেম লিখলে যেন তার অ্যাড্রেসটা চলে আসে। তো আমার হঠাৎ একজনের নাম বললো, টেবিল থেকে একজনের নাম বলে দিল যে এই অমিতের বাড়ি কোথায়, আমাকে দেখাও। তো তখনই কী করতে হবে, যখন আমাকে প্রশ্ন করবে অমিতের বাড়ি কোথায় আমাকে দেখাও, তখন আমার সঙ্গে সঙ্গে নেমের একটা ফাঁকা ঘর বানিয়ে নিতে হবে। আর যেহেতু বলছে ওর বাড়িটা কোথায়, তাহলে ওর অ্যাড্রেসটা আমার ফাঁকা ঘর তৈরি করে নিতে হবে। তো যেখানটায় দেখতে চাই, যে যেমন বলছে যে অ্যাড্রেসটা দেখাতে, তাহলে আমরা অ্যাড্রেসের ফাঁকা ঘরে ফর্মুলা করব। তাহলে মনে রাখতে হবে ভিলুকআপ সেখানেই হবে যে যেটাকে আমার বার করতে হবে। এটা যেন অবশ্যই মাথায় থাকে যে ভিলুকআপ ফর্মুলা সেখানেই হবে যে যেখানে আমার সেটা বার করতে বলবে। যদি আমাকে বলে অ্যাড্রেসটা বার করে দেখাও, তাহলে অ্যাড্রেসের ঘরে ফাঁকা ঘরে আমার ভিলুকআপটা করতে হবে। যদি বলে পোস্ট আমার দেখাও, যে এই নাম অনুসারে সে কোন পোস্টে আছে সেই পোস্টটা আমাকে দেখাও, তাহলে পোস্ট বলে হেডলাইন করে নিতে হবে। আর যদি এমন বলে যে নাম ভিত্তিতে আমার স্যালারি দেখাও, তাহলে অবশ্যই স্যালারির ফাঁকা ঘর দেখাতে হবে। তাহলে এরকম সিঙ্গেল টাইপের প্রশ্ন করতে পারে। আবার এই প্রশ্নটা বড় হতে পারে, যে আমাকে বলল আমি একবার তার নামটা লিখবো, বা আমি এখানে আমার এই কোম্পানিতে বা আমার এখানে একটা কোম্পানিতে অনেকজনের নাম আছে, তো একজনের নাম আমাকে বলে দিল, বলছে এই ব্যক্তি তার বাড়ি কোথায়, সে কোন পোস্টে কাজ করে আর তার স্যালারি কত, এটাকে আমার দেখাও। তাহলে আমার একটা নাম দিয়ে তিনটে জিনিস জানতে চাইলো, যে আমার শুধু নামটা বলে দিল, আর নামটা বলে দিয়ে বলছে তার অ্যাড্রেস কোথায় সেটা বার করতে হবে, পোস্ট কোথায় সেটা বার করতে হবে, আর তার স্যালারি কত সেটা বার করতে হবে। তাহলে একটা জিনিস বলে দিয়ে তিনটে জিনিস আমার কাছে জানতে চাইছে। তাহলে বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে
যে ভিলুকআপ ফর্মুলা দিয়ে সেগুলো বার করা অবশ্যই সম্ভব। তো আমরা কি করে বার করব? একটা জিনিস আমি যেটা বলে দিচ্ছি, কখনো ভুলে যাবে না, যে মুখস্থ করার কোনো দরকার নেই, খাতা পেন নিয়ে লেখার কোনো দরকার নেই। একটুখানি ভালো করে যদি আমরা এই জিনিসটা ফলো করি, অবশ্যই আমরা যেখানে যাব আমাদের ভয় তো পাবেই না, খুব সহজে কাজটা হয়ে যাবে। কি তাহলে আমাদের বুঝতে হবে, যখনই যেই প্রশ্ন করুক না কেন আমরা ভয় পাবো না, আমাদের শুধু এটা মাথায় রাখতে হবে যে আমার কি বার করতে বলছে। তাহলে আমার যদি প্রশ্ন করে যে আমার অ্যাড্রেসটা বার করে দেখাও, তাহলে সঙ্গে সঙ্গে আমি অ্যাড্রেসের ঘরে ফর্মুলা করা স্টার্ট করে দেবো। যদি আমার পোস্ট বার করতে বলে, তাহলে আমি পোস্টের ঘরে ফর্মুলা করা স্টার্ট করে দেবো। যদি আমাকে বলে যে তুমি স্যালারি দেখাও, তাহলে আমি স্যালারির ঘরে ফর্মুলা করা স্টার্ট করে দেবো। তো যেটা বার করতে বলবে সেই ঘরেই ফর্মুলা করব, এটা প্রথম মাথায় রাখতেই হবে যে আমার যেটা বার করতে বলবে সেই ঘরেই ফর্মুলা করব। আর যদি বলে যে না একটা বলছি 3টে বার করে দেখাও, বা একটা বলছি 2টো বার করে দেখাও, তাহলে আমার 3টে বার করতে বললে যে 3টে বার করবে একবার করে, মানে এই ঘরে ফর্মুলা করে নেওয়ার পরে হয়ে গেলে পোস্টের ঘরে ফর্মুলা করব, হয়ে গেলে আবার স্যালারি ঘরে ফর্মুলা করব। মানে যে কটা আমার বার করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে ফর্মুলা করে নিয়ে লাস্টে আমি নামটা লিখবো, অটোমেটিক সবটা শো হয়ে যাবে। যেমন আমি এখানে দেখাচ্ছি যে নেম লিখলে যেন অ্যাড্রেস আসে, তো অ্যাড্রেস যেহেতু আসবে তাই অ্যাড্রেসের ঘরে ফর্মুলা করব। তো ফর্মুলা করতে গেলে অবশ্যই আমরা যেখানে যে ফাঁকা ঘরে লিখব সেখানে অবশ্যই কিবোর্ডে সমান সমানটা দেব, সমান সমান দিয়ে ফর্মুলা লিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। সমান সমান না দিয়ে কখনো ফর্মুলা লিখলে সেই ফর্মুলা কোনো কাজ হবে না। তো আমরা অ্যাড্রেসের ফাঁকা ঘরে সমান সমান বললাম ভিলুকআপ দিয়ে। তো এখানে দুরকমভাবে করা যায়, তো আমি শর্টকাট প্রসেস দেখাচ্ছি যে ভিলুকআপ ফর্মুলাটা লেখার পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে এ প্রেস করতে হবে। কি বলেছি? যে ভিলুকআপ ফর্মুলাটা লেখার পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে এ প্রেস করতে হয়। কন্ট্রোল চেপে যখনই আমরা এ প্রেস করব, অটোমেটিক আমাদের একটা ফাংশন বক্স ওপেন হয়ে যাবে। এই বক্সটা সঠিকভাবে পূরণ করলে আমাদের ভিলুকআপ ফর্মুলা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো প্রথমে আছে ভিলুকআপ ভ্যালু। তো ভিলুকআপ ভ্যালুটা হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে যে আমাকে কি বলে দিয়েছিল, আমার নামটা বলে দিয়েছিল, তাহলে আমি নামটা কোথায় লিখব? অবশ্যই নেমের ফাঁকা ঘরে লিখব। তাহলে মনে রাখতে হবে যেখানে ফর্মুলা করছি তার বাম দিকে তো অবশ্যই নামটা লিখতে হবে, তাহলে সেই নেমের ফাঁকা ঘরে ক্লিক। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি লুকআপ ভ্যালুর ঘরে নেমের ফাঁকা ঘরে ক্লিক। তারপরে আছে টেবিল অ্যারে, এটা হয় টেবিল এরিয়া হয়, তো আমরা এটা টেবিল কেউ অ্যারে বলে। তো এই টেবিল অ্যারের ঘরে মনে রাখতে হবে আমার পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। তাহলে টেবিল অ্যারের ঘরে আমরা এখানে টেবিলটাকে সিলেক্ট করে নিচ্ছি, অল টেবিল সিলেক্ট, পুরো হেডলাইন সহ, হেডলাইন যেন বাদ না যায়, হেডলাইন সহ পুরো টেবিল সিলেক্ট। আমার এখানে ছোট্ট টেবিল আছে বলে আমাদের এখানে সিলেক্ট করতে কোনো অসুবিধা হলো না, আমি মাউস দিয়ে ধরলাম, এক মাথা দিয়ে আরেক মাথা টেনে দিলাম, আমার এখানে সিলেক্ট হয়ে গেল। বন্ধুরা যদি অনেক টেবিল থাকে, অনেক বড় টেবিল থাকে, তখন সিলেক্ট করতে অনেক অসুবিধা হয়। তখন কি করবে? তখন প্রথমে আমার প্রথম যে সেলটা থাকবে হেডলাইনে, সেই হেডলাইনে আমি মাউসে ক্লিক করব, করে কিবোর্ডে শিফট আর কন্ট্রোল, কি বলেছি যে টেবিল যেটা আমার থাকবে, যদি অনেক বড় টেবিল থাকে, পুরো টেবিল সিলেক্ট করতে যদি অসুবিধা হয়, তাহলে আমার যে প্রথম সেলটা থাকবে সেই প্রথম সেলের উপরে ক্লিক করব। যেমন আমার টেবিলের প্রথম সেল হচ্ছে নেমের উপরে ক্লিক করার পরে কিবোর্ডে শিফট আর কন্ট্রোল চেপে আমাদের যে 4টে নেভিগেশন কি বা অ্যারো কি আছে, লেফট করলে লেফট নিচের দিকে চলে যাবে সিলেক্ট, রাইট করলে পুরোপুরি রাইট দিকে চলে যাবে। তাহলে কি হলো? শিফট আর কন্ট্রোল চেপে যে 4টে অ্যারো কি আছে তার নিচের অ্যারো কি মানে ডাউন অ্যারো কি আর রাইট অ্যারো কি, সেটা যদি আমরা করি, অটোমেটিক আমাদের টেবিলটা পরিপূর্ণভাবে সিলেক্ট হয়ে যাবে। তাহলে এটা যতই বড় টেবিল থাক না কেন, সিলেক্টের দিক থেকে যেন কোনো অসুবিধা না হয়। তো টেবিল এরিয়ার ঘরে পুরো অল টেবিল সিলেক্ট, হেডলাইন সহ। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে কোল ইন্ডেক্স নাম, যার পুরো কথা হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার। এটা অবশ্যই এই জায়গাটাই শুধু চেঞ্জ হবে। বন্ধুরা এটা মনে রাখতে হবে যে কলম ইন্ডেক্স নাম্বার ঘরটায় এই জায়গাটাই সবসময় চেঞ্জ হয়, না হলে প্রত্যেকটা সবসময় একই থাকে। তো কলম ইন্ডেক্স নাম্বার মনে রাখতে হবে যে আমি কোন ঘরে ফর্মুলা করছি। যখনই কলম ইন্ডেক্স নাম্বারের কথাটা আসবে, তাহলে আমাদের মাথায় সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে আমরা কোন ঘরে ফর্মুলা করছি। তাহলে আমরা কোন ঘরে ফর্মুলা করছি? অ্যাড্রেসের ঘরে।
এবার দেখতে হবে ওই যে অ্যাড্রেসের ঘরে ফর্মুলাটা করছে সেই অ্যাড্রেসটা টেবিলের কত নম্বর কলম। আমি কলম এ বি সি ডি এইসব হিসেবে কলম ধরবো না, আমার টেবিল কোথায় থেকে শুরু সেখান থেকে দেখবো। আমার টেবিল নেম থেকে শুরু, তাহলে নেম একটা কলম, মানে 1 নম্বর কলম। ডেট অফ বার্থ 1 নম্বর, একটা 2 নম্বর কলম। অ্যাড্রেস 3 নম্বর কলম। তাহলে এখানে আমরা যেহেতু অ্যাড্রেসের ঘরে ফর্মুলা করছি, তাহলে এখানে টেবিল অনুযায়ী আমার অ্যাড্রেসটা আছে 3 নম্বরে, তাই আমরা কলম ইন্ডেক্স নাম্বারের ঘরে দিয়ে দেবো 3। আর রেঞ্জ লুকআপ সব সময় আমরা 0 দেব। এটা আমাদের একটা 0 কেন হয় এর একটা প্রচুর ব্যাখ্যা আছে, তো এই ভিডিওটাতে আমি অত বলছি না, অনেক বড় হবে। সেই জন্য আমরা রেঞ্জ লুকআপ সব সময় 0 দেব ভিলুকআপ ফর্মুলার ক্ষেত্রে। তাহলে দেওয়ার পরে আমরা করে দেব ওকে। যখনই ওকে করে দেব অটোমেটিক আমার ভিলুকআপ ফর্মুলাটা এখানে ইউজ হয়ে গেছে। এবার আমরা একটা বার হয়ে যাওয়ার পরে এটাকে টেনে দিলে অটোমেটিক ভিলুকআপ ফর্মুলা আমার অ্যাড্রেসে রেডি। তো আমার যদি এখন যদি আমি নেমটা লিখি অটোমেটিক অ্যাড্রেস বার হয়ে যাবে। তো আমি একেবারে সবটা করে নিচ্ছি, তাই এটা মনে রাখতে হবে যে একটা বললে একটাই করব, আর যদি সবটা বার করতে বলে যেটা বার করতে বলবে সেটাই ভিলুকআপ ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসে অ্যাপ্লাই করে নিয়েছি, পোস্টেও করে নিচ্ছি, ঠিক একইভাবে সেম টু সেম সেই যেমন করেছিলাম তেমন, যে পোস্টের ফাঁকা ঘরে সমান সমান VLOOKUP ভিলুকআপ কী বলেছিলাম কিবোর্ডে, কন্ট্রোল চেপে এ, সেম টু সেম একই লুকআপ ভ্যালু সেই যেখানটায় লিখবো, মানে আমি নেমটা কোথায় লিখবো, নেমের ফাঁকা ঘর, নেমের ফাঁকা ঘরে ক্লিক। টেবিল অ্যারোয়ে, এই টেবিল অ্যারোয়ে কী বলেছিলাম, পুরো টেবিল সিলেক্ট। তাহলে এখানে আমি সিলেক্ট করে নিয়েছি হেডলাইন সহ পুরো টেবিল সিলেক্ট। আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি যে পুরো যদি বড় টেবিল হয় তাহলে কীভাবে সিলেক্ট করতে হয়। আর কলম ইন্ডেক্স নাম্বার, কলম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই জায়গাটাই শুধু চেঞ্জ হবে। তাহলে আমি ফর্মুলা করছি কোথায়, পোস্টের ঘরে। তাহলে দেখতে হবে টেবিল অনুযায়ী আমার পোস্ট কত নম্বর কলম। তাহলে টেবিল অনুযায়ী আমাদের পোস্ট হচ্ছে 1 2 3 4 নম্বর, তাহলে এখানে আমি দিয়ে দেব 4। আর রেঞ্জ লুকআপ বলেছিলাম যে সবসময় 0, তাহলে রেঞ্জ লুকআপের ঘরে 0। ওকে, তাহলে অটোমেটিক পোস্টেও আমাদের ভিলুকআপ ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক একইভাবে স্যালারির ঘরেও করে নিচ্ছি, সমান সমান VLOOKUP কিবোর্ডে কন্ট্রোল চেপে এ। লুকআপ ভ্যালুর ঘরে এখানেও একই হবে, আমি নেম লিখবো তাই নেমের ফাঁকা ঘরে ক্লিক। টেবিল অ্যারোয়ের ঘরে হেডলাইন সহ পুরো টেবিল সিলেক্ট। কলম ইন্ডেক্স নাম্বার, তাহলে দেখতে হবে আমি কোন ঘরে ফর্মুলা করছি, স্যালারির ঘরে। তাহলে স্যালারি কত নম্বর কলম, 1 2 3 4 5, তাহলে স্যালারি হচ্ছে টেবিলের 5 নাম্বার কলম, তাহলে আমি দিয়ে দিলাম 5। আর রেঞ্জ লুকআপ সবসময় 0 দিয়ে বললাম ওকে। তাহলে অটোমেটিক 3টে ফর্মুলা আমাদের এখানে রেডি হয়ে গেছে, পোস্ট রেডি, স্যালারি রেডি, অ্যাড্রেস রেডি। এরকমভাবে দেখতে হবে যে আমাকে কি বার করতে হবে সেগুলোকে রেডি করে নিতে হবে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে এবং একের বেশি হতে পারে। তো এবার যেহেতু আমি নেমটা ফাঁকা রেখেছি, কেন নেমে আমি নেম লিখলে তারপর তো ওইগুলো আসবে, তাহলে টেবিলের কোনো দিকে দেখার দরকার নেই। কেউ যদি বলে এই দীপক তার অ্যাড্রেস পোস্ট স্যালারিটাকে দেখাও, তাহলে আমি সঙ্গে সঙ্গে দীপক দিয়ে এন্টার, অটোমেটিক বার হয়ে যাবে যে দীপকের অ্যাড্রেস ঘটকপুকুর, পোস্ট হচ্ছে মার্কেটিংয়ের কাজ করে, MKTG, স্যালারি হচ্ছে 22,500। ঠিক একইভাবে কেউ যদি বলে এই অমিতকে বার করো, অমিতের বাড়ি কোথায়, তাহলে অমিত দিয়ে বললাম এন্টার। অমিতের বাড়ি ফৌজিরহাট, সেলসে কাজ করে, 12,300। তো এইভাবে যদি আমরা যাই লিখি না কেন অটোমেটিক আমাদের এখানে বার করে দেবে ভিলুকআপের মাধ্যমে। তো বন্ধুরা, ভিলুকআপ ফর্মুলাটি খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা এক্সেলে, এর মাধ্যমে অনেকই কাজ হয় অনেক জায়গায়। তো খুব সুন্দরভাবে এটাকে বুঝতে হবে, এটাকে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু বুঝতে হবে যে ভিলুকআপ ফর্মুলাটা আমরা কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, এই হলো আজকের ক্লাস ভিলুকআপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিয়ে আসছি আবার এক্সেলের নতুন কোনো একটি ভিডিও নিয়ে।